এখানে আমাদের বড় ভাইরা আছে, একসাথে আমরা ঈদুল ফিতরের যে নামাজ, সে নামাজটা আদায় করেছি। আর এখানে আমি জিজ্ঞেস করব তাদের যে দেশবাসীর উদ্দেশ্যে বা আমাদের গ্রামের মানুষের যে প্রত্যাশা বা এই খুশির দিনে তাদের যে অনুভূতি, সেই অনুভূতিরা আমার এই চ্যানেলের মাধ্যমে তারা প্রকাশ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যে ঈদুল ফিতরের উপলক্ষে আমরা যে একসাথে এই নামাজ আদায় করলাম, সেই উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে এবং আমাদের গ্রামের সকল মানুষকে ঈদের শুভেচ্ছার বাণী হিসেবে কিছু বলবে। ঈদের শুভেচ্ছার বাণী এইটাই, আমরা আজকে যেভাবে সমস্ত গ্রামবাসী আত্মীয় স্বজন ঈদুল ফিতরের নামাজ একসঙ্গে আদায় করলাম, ঠিক আমরা আগামী দিনে চলবো, বসবাস করব। সবাই এইভাবেই, সবাই আপন আপন মনে করে, সবাই হিংসা বিদ্বেষ ভুলে যে আমরা সবাই চলবো। সবার প্রতি আমার এটাই অনুরোধ, আমরা আল্লাহকে সামনে রেখে ইমানের সাথে আমলের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে এভাবেই আমরা সবাই সবার সঙ্গে চলব। এটাই আমার চাওয়া পাওয়া, আমাদের চাওয়া পাওয়া। এই জায়গায় আর বড় ভাই আছে, আমি তার কাছেও জানতে চাবো তার যে অনুভূতি, সে দেশবাসীর উদ্দেশ্যে কি বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদুল ফিতরের এই ঈদের নামাজে আমি রাজাপুর গ্রামবাসী সহ আমাদের এলাকাবাসী এবং অত্র এলাকার সমস্ত এবং বাংলাদেশের সমস্ত মুসলমানের প্রতি রইল ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঠিক আছে, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকল বন্ধু বান্ধব একই ড্রেসে একই মনে। আমি গ্রামবাসীর প্রতি একটা অনুরোধ থাকলো, সবাই এইভাবে সমস্ত কাজে একমন হয়ে সবাই কাজ করবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আর একজন বর্তমানে যে ভাইরাল ফেসবুক পেজে, আমি তার কাছে জানতে চাচ্ছি, সে গতকাল ফেসবুকে যে মনিটাইজেশন সোনার হরিণ, সে সোনার হরিণটা পেয়েছে। এই উপলক্ষে আমি এই বড় ভাইয়ের অনুভূতিটা জানতে চাবো। আমার অনুভূতি অনেক খুশি। ঈদের আগের দিন আমি সোনার হরিণ সেটা পেয়েছি, ঠিক আছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা সবাই একসাথে পড়তে পেরেছি, এটা সবার জন্য খুশি। মনিটাইজেশন, সোনার হরিণ হলো মনিটাইজেশন। লক্ষ 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 ইউটিউবার বলেন, লক্ষ লক্ষ পেজের ইয়েরা বলেন, তাদের মধ্যে ফাইট করে এই শামসুল আলম ভাই মনিটাইজেশন পেয়েছে। এটাই তাকে আমি অভিনন্দন জানাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, এই ঈদগাহ মাঠ থেকে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আরেক আমার বড় ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তার যে অনুভূতি, এই রক্তের টানে, এই নারীর টানে এই গ্রামে এসে সবার সাথে যে বন্ধু বান্ধব সবার সাথে যে ঈদ উদযাপন, সেই অনুভূতিটা তার কাছে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা আজকে সব বন্ধুরা একই রকম ড্রেস পরছি, মানে আমাদের সবার মধ্যে একই ধরনের একটা আনন্দ। এটা ঐক্যের প্রতীক, ভালোবাসার প্রতীক, আনন্দের প্রতীক। এই প্রতীকটা শুধুমাত্র রাজাপুর গ্রামে না, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। ভ্রাতৃত্বের বন্ধন, মুসলিমের বন্ধন অটুট থাকুক, আমরা শান্তিপূর্ণভাবে থাকি, এই হচ্ছে আমাদের কামনা। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।